আজ আমি দুটো রেসিপি রান্না করে দেখাবো। তো রেসিপি একটা হচ্ছে এখানে পুঁইশাক ভাজি আর একটা হচ্ছে সবজি। তো চলো দেখা যাক। আমি দুটো রেসিপি রান্না করার জন্য এখানে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি পুঁইশাকগুলো। আর এই পুঁইশাকগুলো কিন্তু আমি গ্রাম থেকে নিয়ে এসেছি। তো এই শাকগুলোকে বিচি সহকারে এই শাকগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে শাকগুলো দিয়ে এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে এখন আমি শাকটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এইভাবে পুঁই শাকটা আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢেকে। তো শাকটা কিন্তু একটু মজে আসছে। এখন আমি শাকটাকে একটু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব। তো এই শাকটা ভাজি করলে খেতে ভীষণ মজা হয়। তো এখন আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো ঢাকনা তুলে এভাবে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিয়েছি। আর এই বিচি কিন্তু পাকলে আরও ভালো লাগে। তো আমি কাঁচা বিচি সহকারে শাকগুলো নিয়ে আসছি। তো গ্রাম থেকে আসার সময় মা এই শাকগুলো দিয়ে দিয়েছিল। তো এখন আমি কিছুটা শাক এভাবে ভাজি করে নিয়েছি। তো পানিটা কিন্তু সম্পূর্ণই শুকিয়ে আসছে। এখন আমি শাকটাকে বাগার করে নিব। আসসালামু আলাইকুম, আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এরপর আমি শাকটাকে একটি বলে তুলে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3টে শুকনা মরিচ কুচি করে কেটে। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন আমি সবগুলো সুন্দর করে ভেজে নিব তেলের সাথে। তো তেলের সাথে এখন আমি সবগুলো একটু বাদামি কালার করে ভেজে তারপরে আমি শাকটাকে এখানে অ্যাড করে দিব। তো এরপর কিন্তু বাদামি কালার করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ শাকগুলো ঢেলে দিয়েছি। তো শাকগুলো দিয়ে এখন আমি সুন্দর করে এভাবে নেড়েচেড়ে নিয়েছি। তো মাশাআল্লাহ এভাবে শাকটা ভাজি করলে খেতে ভীষণ মজা হয়। আর দেখতেও কিন্তু দারুণ হয়েছিল, খেতেও ভীষণ মজা। তো তৈরি হয়ে গেল আমার পুঁইশাক ভাজি। এখন আমি সবজিটা রান্না করব। তো সবজিটা রান্না করার জন্য আমি প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুইটা শুকনা মরিচ কেটে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি মরিচ কুচি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো এখন আমি এগুলোকে একটু ভেজে নিব। তো এরপর আমি এখানে সবজিগুলো সুন্দর করে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর আমি সবগুলো সবজি অ্যাড করে দিব। তো এখন কিন্তু পেঁয়াজটাকে আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে আমি সামান্য একটু হলুদ অ্যাড করে দিব। তো সবজিটা কালার হওয়ার জন্য এখানে কিন্তু আমি অল্প পরিমাণের হলুদ অ্যাড করে দিয়েছি। তো এরপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, তো সবগুলো সবজি এখন আমি দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি ফুলকপি, সিম, আলু। তো এভাবে কিন্তু বিচিওয়ালা সিমগুলো নিয়েছি। আর এভাবে সবজিটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এখন আমি একটু নুন অ্যাড করে দিয়েছি। আর এই সবজিটা শীত আসলেই কিন্তু আমি রান্না করে থাকি। আর এরকম শীতের সময় কিন্তু এই সবজিটা খেতে ভীষণ মজা হয়। রুটির সাথে, পরোটার সাথে, গরম গরম ভাতের সাথে ভীষণ মজা। তো এরপর কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন আমি ঢাকনা তুলে সবজিগুলোকে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছি। তো এরপর কিন্তু আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে সুন্দর করে রান্না করে নিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এরপর কিন্তু আমি আরও ঢাকনাটা একটু তুলে নেড়েচেড়ে এভাবে দিয়েছি। এখন আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই সবজিটা রান্না করার সময় কিন্তু কোনো পানি অ্যাড করতে হবে না। এই তেলের সাথে ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা রান্না করলে ভীষণ মজা হয়। তো আমি কিন্তু সবজিটা রান্না করার সময় কোনো পানি অ্যাড করি না। তেলের সাথেই কিন্তু আমি সবজিটা রান্না করে নিই। আর সেই সবজিটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো মাশাআল্লাহ আমার সবজিটা কিন্তু প্রায় রান্না শেষ। এখন আমি এভাবে একটু নেড়েচেড়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার সবজি এবং শাক ভাজি। তো পরিবেশন করে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।